শিক্ষার্থী বন্ধুরা, মাইসিপিএ ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনোহর শিপন। ক্লিক ফানেলস ব্যাকপ্যাক অ্যাফিলিয়েট প্রোগ্রামের পার্ট 1 দেখব আজকে আমরা। লক্ষ্য করুন, clickfunnels.com অ্যাকাউন্টে আপনারা এই অপশনটি পেয়ে যাবেন, ব্যাকপ্যাক। তো এখানে যা যা রয়েছে তা হচ্ছে ড্যাশবোর্ড, অ্যাফিলিয়েটস, কমিশনস, পেমেন্টস, কমিশন প্ল্যানস, অ্যাফিলিয়েট টাইপস, অ্যাফিলিয়েট ফানেলস। আমি প্রথমে ড্যাশবোর্ডে ক্লিক করছি। এই ড্যাশবোর্ডে আপনারা ডিটেলস ডেটা পেয়ে যাবেন। লক্ষ্য করুন, আপনার অ্যাফিলিয়েট সংখ্যা কত, অ্যাফিলিয়েট সেলস কত, কমিশন কত, পেইড টু অ্যাফিলিয়েটস, অ্যাফিলিয়েটস পেমেন্ট কত, সব আপনারা এখানে দেখতে পারবেন। অ্যাক্টিভ অ্যাফিলিয়েটস, রেফার্ড অ্যাফিলিয়েটস, টুডেজ অ্যাফিলিয়েট স্ন্যাপশট, টুডেজ প্রফিট। ডিটেলস ডেটা আপনারা এই ড্যাশবোর্ড থেকে পেয়ে যাবেন। লক্ষ্য করুন, এখান থেকে চেঞ্জ করা যায় লাস্ট 7 days, লাস্ট 30 days, লাস্ট 2 months, দিস ইয়ার, অল টাইম। তো এখানে কোনো ডেটা শো করছে না, তার কারণে আমি একটি নতুন অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। লক্ষ্য করুন, এখানেও সেম অপশনগুলো রয়েছে, ম্যানেজমেন্ট, ড্যাশবোর্ড, অ্যাফিলিয়েটস, কমিশনস, পেমেন্টস, সেট আপ, কমিশন প্ল্যানস, অ্যাফিলিয়েট টাইপস, অ্যাফিলিয়েট ফানেলস। আমি অ্যাফিলিয়েট সেকশনটি ওপেন করছি। লক্ষ্য করুন, এখানে সার্চ অপশন রয়েছে, সার্চ অ্যাফিলিয়েট বাই আইডি, ইমেইল অর নেম। অর্থাৎ আইডি, ইমেইল অর নেম দিয়ে আমরা আমাদের অ্যাফিলিয়েটসদের এখান থেকে সার্চ করতে পারি। এখানে যে বাটনটি রয়েছে সেটি হচ্ছে অ্যাড নিউ অ্যাফিলিয়েট। আমি এখানে ক্লিক করছি। লক্ষ্য করুন, এই অ্যাড নিউ অ্যাফিলিয়েট সেকশনের মাধ্যমে আপনারা সরাসরি এখান থেকে নিউ অ্যাফিলিয়েট কল করতে পারবেন, অর্থাৎ ক্রিয়েট করতে পারবেন নিউ অ্যাফিলিয়েট আইডি। এবং এখানে আরও অনেক সেটিংস রয়েছে, অ্যাড্রেস, পেমেন্টস, ইউজার সেটিংস, অ্যাডমিন সেটিংস। ধারাবাহিক লেসনগুলোতে আমি সবই ক্লিয়ার করব। এরপর আমরা যে অপশনটি দেখব সেটি হচ্ছে কমিশন প্ল্যানস। লক্ষ্য করুন, এখানে বাই ডিফল্ট একটি কমিশন প্ল্যানস রয়েছে। আমরা ইচ্ছেগুলো এটি ভিউ করতে পারি। লক্ষ্য করুন, এবং ইচ্ছে করলে আমরা এটি এডিট করতে পারি। অ্যামাউন্ট, মান্থস বিফোর পে আউট আমরা আমাদের ইচ্ছে মতো সেট করতে পারি। পেমেন্ট টাইপ, 2 টাইপস অফ পেমেন্ট, পার্সেন্টেজ অর ফিক্সড। লক্ষ্য করুন, আমরা অ্যাড কমিশন প্ল্যান, এখান থেকে কমিশন প্ল্যান সেট করতে পারি। তো এই অবস্থায় আমাদের নিউ কমিশন প্ল্যানের একটি নেম দিতে হবে বা নাম দিতে হবে। সাপোজ আমি নেম দিচ্ছি টেস্ট প্ল্যান। কারেন্সি ইউএসডি, স্ট্যাটাস অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, আমরা অ্যাক্টিভ রাখছি। এই অপশনগুলো ইচ্ছে করলে আমরা ইউজ করতে পারি। এক্সপায়ার কমিশনস, সেট এজ ডিফল্ট প্ল্যান। এখানে আমি কোনো চেঞ্জ করছি না, ক্রিয়েট কমিশন প্ল্যান। লক্ষ্য করুন, আমরা এই টেস্ট প্ল্যানটি তৈরি করেছি। এই অবস্থায় আমরা ভিউ করতে পারি অথবা এডিট করতে পারি। এই কমিশন প্ল্যানটি আমরা তৈরি করেছি, টেস্ট প্ল্যান। এই অবস্থায় আমরা কমিশন প্ল্যান সেটিংস করতে পারি। লক্ষ্য করুন, এই অপশানে ক্লিক করার মাধ্যমে অ্যাড, সাপোজ আমি পেমেন্ট টাইপ থেকে পার্সেন্টেজ নিচ্ছি, মান্থস বিফোর পে আউট 1 এবং ফার্স্ট ওয়ান ইজ 25%। অ্যাড অ্যাফিলিয়েট শিডিউল, সেম একইভাবে আমরা আরও টিয়ার তৈরি করতে পারি। আমি অ্যাড নিউ টিয়ারে ক্লিক করছি। লক্ষ্য করুন, সাপোজ 5%।
এই অপশন থেকে আমরা অ্যাফিলিয়েট টাইপস চেক করতে পারি বা সেটিংস করতে পারি, এবং এই অপশন থেকে আমরা অ্যাফিলিয়েট পেমেন্টস চেক করতে পারি এবং পে করতে পারি। ফার্স্ট পার্টে মূলত আমি ব্যাকপ্যাকের পরিচিতি আলোচনা করেছি। পরবর্তী টিউটোরিয়ালগুলোর জন্য এবং টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।